আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন এই মুহূর্তে কথা নিয়ে যত কথা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কথা এমন এক বিষয় যা বলতে শুরু করলে মানুষ কখনোই থামে না, থামতে ইচ্ছে করে না। কথায় আছে, ওয়ার্ড ইজ জাস্ট লাইক এ শার্প শোর্ড, অর্থাৎ কথা একটি ধারালো তলোয়ারের ন্যায়। অর্থাৎ এই কথা দিয়ে আপনি চাইলে কারো মন জয় করতে পারবেন, আবার এই কথা দিয়েই আপনি চাইলে কারো হৃদয়কে ক্ষতবিক্ষত করতে পারবেন। এই কথা, এই জন্য বলা হয় যে কথা হচ্ছে ধারালো তরবারির ন্যায়। তো কাজেই যে কোনো কথা বলার পূর্বে আমাদেরকে ভেবে চিনতে কথা বলতে হবে। আজকের বিষয় হচ্ছে ভেবে চিনতে কথা না বলার পরিণাম। ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা শুনব। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদে পাক পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। হব আমরা কৃপণ ব্যক্তি? এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আলোচনা শুনছি, দরুদে পাকের ফজিলত শুনছি। তো সো হোয়াট শুড উই ডু? আমাদের উচিত হচ্ছে রাইট নাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করা। অন্যথায় আমরা যেন কৃপণের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কিতাবের মধ্যে এসেছে, আল মুজামুল কবির লিত-তাবরানি কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। আর এ সংক্রান্ত দুটি মাদানী ফুলও আমরা শুনে নিই। নাম্বার 1, ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত থাকতে হবে যে কোনো কাজের পূর্বে। বিফোর স্টার্টিং এনি কাইন্ড অফ ওয়ার্ক, ভ্যালিড ওয়ার্ক, যে কোনো কাজ স্টার্ট করার পূর্বে জাস্ট মেক ইউর ইন্টেনশন, একটু নিয়ত করে নিন যে আমি এই কাজটা কেন করছি, আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করছি। আমার এই কাজের বিনিময়ে, এই কাজের মাধ্যমে যেন পরকালে আমার নাজাত হয়ে যায়। যত বেশি আমরা নিয়ত করবো এর মধ্যে তত বেশি সওয়াব পাবো। 2 নম্বর মাদানী ফুল হচ্ছে যে ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। তো আমলের পাল্লা যদি ভারী করতে চাই তাহলে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, আর এই জবান এমনই এক মূল্যবান সম্পদ, যে সম্পদ না থাকলে আমরা বুঝতে পারি যে এর ঘাটতি, এর যে কমতি রয়েছে, এটার দুঃখ কতটুকু। আচ্ছা, এই মর্মার্থ, এই কথার মর্মার্থ যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে কোনো বোবা লোক যারা রয়েছে, যাদের বাকশক্তি নেই, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আপনার তো কোনো শক্তি নেই। আর বিশেষত যারা বোবা হয় এরা কিন্তু বধিরও হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো কেননা এরা শুনতেও পায় না, এদেরকে আকার ইঙ্গিতে ইশারায় এদেরকে বোঝাতে হয়। তো একবার ভেবে দেখুন তো নিজেকে সেই অবস্থানে, যে আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যদি এই জবানকে কেড়ে নেয়, এই বাকশক্তি যদি ছিনিয়ে নেওয়া হয় আমার কাছ থেকে, এই মহান নেয়ামত যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, কি অবস্থা হবে?
কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি আমার মনের ভাব আমি প্রকাশ করব, কিভাবে আমি আমার যে মনের আকুতি রয়েছে আমি কিভাবে প্রকাশ করব। কাউকে এক গ্লাস পানীয় যদি কারো কাছ থেকে চাইতে হয় তাকে কি করে বোঝাবো, আকারে ইঙ্গিতে আমাকে বোঝাতে হবে। আচ্ছা, সেই ইঙ্গিত সেই আকার ইশারা যদি সে না বোঝে তাহলে দেখা যাবে যে বলবো একটা, করবে আরেকটা। অর্থাৎ কত বিড়ম্বনা, কত কষ্ট একমাত্র সেই জানে যার বাকশক্তি নেই। তো কাজেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাদের এই মহান নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, আমরা এর যোগ্য ছিলাম না, কসম খোদার আমরা এর যোগ্য ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, বাকশক্তি, এই জিহবা। এই ছোট্ট জিহবা আপনি যদি চান, আমি যদি চাই, তাহলে এই ছোট্ট মাংসপিণ্ড এই জিহবা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে ইনশাআল্লাহ বলবো। আবার যদি আমরা চাই, এই ছোট্ট মাংসপিণ্ডটাই আমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কতটা শক্তিশালী এই জিহবা। এই জিহবার কারণে আজকে আমরা দুনিয়াতে দাপট দেখাচ্ছি, প্রভাব বিস্তার করছি, হুমকি দিচ্ছি, মানুষকে শাসাচ্ছি, মানুষকে বিভিন্নভাবে আমরা এই মুখের কথা দিয়ে নাজেহাল করছি, অপদস্থ করছি, অপমানিত করছি। মানুষের হৃদয় খান খান হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়, কিন্তু সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলার দরকার, বলেই যাচ্ছি, বলতে হবে তাই বলছি, পরিণাম কখনো চিন্তা করছি না। কাজেই পরিণাম চিন্তা করতে হবে। চলুন, খুব সুন্দর একটি ঘটনা আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের শোনাব। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। এই অনুষ্ঠান থেকে যদি আমরা কিচ্ছু যদি অন্তত নাও শিখতে পারি, অন্তত এতটুকু যদি আমরা শিখে যাই যে কোথায় কখন কিভাবে কথা বলতে হবে, কার সামনে কি বলতে হবে, এই পলিসি, এই পদ্ধতিটুকু যদি আমরা রপ্ত করে নিতে পারি, তাহলে আমি মনে করব আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থক। আজকে আমরা সমাজে একজন আরেকজনকে অপমান করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি, নাজেহাল করি। যে করলো সে তো ফেঁসে গেল, কিয়ামতের দিন সে ফাঁসবে, ডেফিনেটলি, আনডাউটেডলি সে ফেঁসে যাবে। কিন্তু যাকে অপদস্থ করা হলো, যাকে অপমান করা হলো, যাকে টন্ট করা হলো, যাকে বিদ্রূপ করা হলো, তার কি করণীয়? ফর অ্যান এক্সাম্পল, আপনাকেই অপমান করা হলো, আপনি কি করবেন? আমাকে করা হলে আমি কি করব? আমাদের সমাজের প্রেক্ষাপটে যদি একটু আলোচনা করি, আমরা তো বিশ্বাস করি টিট ফর ট্যাট, মানে ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়। এই কথায়, এই প্রবাদে আমরা মানে বর্তমানে আমাদের যে একটা চিন্তাধারা এ ধরনের, যে কেউ একটা চড় মেরেছে তাকে ঘুষি মারো, কেউ একটা কথা বলেছে আমি 10টা কথা বলবো, কেন? আমার সাথে জিহবা নেই, আমার সাথে জবান নেই, আমিও বলতে পারি। কিন্তু আমাদের বুজুর্গানে কেরাম, তাদের জীবনী, তাদের কর্মপদ্ধতি, তাদের ইসলামের প্রচার ও প্রসারের তাদের যে আত্মত্যাগ, তাদের যে পলিসি ছিল, যে হিকমত ছিল, কোরবান যান তাদের চিন্তাধারার প্রতি। চলুন এমনই ঈমান উজ্জীবিতকারী একটু ঘটনা আমরা শ্রবণ করি। খোরাসানের জনৈক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নযোগে নির্দেশ প্রাপ্ত হলেন তাতার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। স্বপ্নযোগে তাকে নির্দেশ দেওয়া হলো যে তুমি তাতার সম্প্রদায়ের মাঝে যাও আর সেখানে গিয়ে একত্ববাদের, রিসালাতের অর্থাৎ দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দাও, দ্বীন ইসলামকে প্রচার করো। ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলেন হালাকু খানের ছেলে তাগুদার খান। সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাগুদার খানের কাছে পৌঁছলেন। সুন্নতের পরিপূর্ণ অনুসারী
শ্বশ্রুমণ্ডিত দাড়ি মুসলমান মোবাল্লিককে দেখে তাগুদার খান তামাশার ছলে বলে উঠল। কি বলে উঠল? এই মিয়া, বলো তো দেখি, তোমার দাড়ি উত্তম নাকি আমার এই কুকুরের লেজ উত্তম? হোয়াট কাইন্ড অফ স্টেটমেন্ট ইজ দিস? হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? আমাদেরকে যদি কেউ এভাবে বলে, আমাদের ফিলিংস কেমন হবে? আমাদের রিয়াকশন কেমন হবে? চলুন এই বুজুর্গ ব্যক্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি জবাব দিয়েছিলেন সেটা আমরা শুনি। আর এই ঘটনা শুনে শিক্ষণীয় মাদানী ফুল আমাদের হৃদয়ের ফুলদানিতে আমরা সাজিয়ে রাখি। আর এর সুবাস দ্বারা কেবল নিজেকেই সুভাষিত করব না, নিজের পরিবারবর্গকেও সুভাষিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই কথাটি যদিও ছিল রাগান্বিত হওয়ার মতো, রাগান্বিত হওয়ার জন্য এই কথা যথেষ্ট ছিল, কিন্তু সেই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন একজন দূরদর্শী অভিজ্ঞ মুবাল্লিগ। সুতরাং তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তাআলার কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সক্ষম হই, সফল হয়ে যাই, তাহলে আমিই উত্তম। অন্যথায় আপনার কুকুরের লেজ আমার চেয়ে উত্তম, কেননা এটি আপনার অনুগত ও বিশ্বস্ত। আর কুকুরকে তো সাধারণত মৃত্যুর পর তাকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না, আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যদি ঈমানের সাথে এই দাড়ি নিয়ে কবরে যেতে পারি, তাহলে নিঃসন্দেহে ওই কুকুরের লেজের চেয়ে আমার দাড়ি উত্তম। কেমন অ্যান্সার ছিল! হোয়াট এ নাইস অ্যান্সার! যেই অ্যান্সার বর্তমান সমাজে খুবই বিরল, এমন জবাব পাওয়া যায় না। আর এই ধরনের আচরণ এটা কিভাবে সম্ভব হলো? এটা এ কারণেই সম্ভব হলো কারণ তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন একজন বা আখলাক আমলদার মুবাল্লিগ। গীবত, চুগলখড়ি, পরনিন্দা, গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে তিনি দূরে ছিলেন, বিরত ছিলেন এবং নিজ জিহ্বাকে সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল রাখতেন। সুতরাং তাঁর মুখ থেকে নির্গত হৃদয় শীতলকারী মধুর বাণীসুলভ শিক্ষার প্রভাব লক্ষ্যভেদী তীর হয়ে তাগুদারের অন্তরে বিদ্ধ হয়ে গেল। তখন তাগুদার তার বিদ্রুমাত্মক কথার জবাবে সেই আমলদার মুবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধিময় মাদানী ফুল উপহার পেলেন। তখন তার অন্তর একেবারেই বিগলিত হয়ে গেল, মোমের মতো নরম হয়ে গেল। তাগুদার খান অত্যন্ত নম্র ভাষায় সেই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান, আমার এখানেই আপনি অবস্থান করুন। এভাবেই তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাছেই অবস্থান করতে লাগলেন। তাগুদার খান প্রতি রাতে তাঁর খেদমতে উপস্থিত হতেন। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাগুদারকে অত্যন্ত নম্র ভাষায়, অত্যন্ত বিনয়ের সাথে স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে তাকে নেকির দাওয়াত দিতে রইলেন, তাকে ইসলামের দাওয়াত দিতে রইলেন। তার নিরলস প্রচেষ্টার ফলে তাগুদার খানের অন্তরে মাদানী ইনকিলাব সৃষ্টি হলো, পরিবর্তন চলে এলো। তার অন্তর সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। যে তাগুদার খান গতকালও ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য তৎপর ছিল, সে কিনা আজ ইসলামের নিবেদিত প্রাণে পরিণত হলো। সেই আমলদার মুবাল্লিগের হাতে তাগুদার খান তাঁর গোটা তাতার সম্প্রদায় সহ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পর তাঁর নাম রাখা হলো আহমদ। ইতিহাস সাক্ষী, একজন মুবাল্লিগের সুন্দর কথার বরকতে মধ্য এশিয়ার রক্ত পিপাসু তাতারি রাজত্ব
ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তার প্রতি বর্ষিত হোক আর তার উসিলায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে ইটের জবাব পাথর দিয়ে নয়, বরং ফুল দিয়ে করো। এটা শুনতে আপনাদের কাছে একটু অবাক লাগছে, কেননা বর্তমান যুগে এসব কথা অবান্তর মনে হবে। একটু ইতিহাস খুলুন, ইসলামের ইতিহাস খুলুন, ইসলামিক ইতিহাস, হিস্ট্রি একটু অধ্যয়ন করুন। দেখবেন সেখানে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন অমুসলিমদের কাছে, তাঁর দাওয়াত কবুল করা তো দূরের কথা, তাকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়েছে। রক্ত মুবারক তার শরীর থেকে ঝরে ঝরে পুরো শরীরেই পড়তে পড়তে শুকিয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফবাসীকে না কোনো বদদোয়া দিয়েছেন, না কোনো অভিশাপ দিয়েছেন, না কোনো প্রতিশোধ নিয়েছেন, বরং আল্লাহর তাআলার কাছে দোয়া করেছেন। ফেরেশতা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন। আপনি যদি হুকুম করেন তাহলে এই দুই পাহাড়কে প্রবিষ্ট করে একে অন্যের মাঝে এই তায়েফবাসীদেরকে নিষ্পেষিত করে দেয়া হবে, নিশ্চিহ্ন করে দেয়া হবে। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার উম্মতদেরকে এভাবে নিষ্পেষিত করে দাও, আমি ইসলামের দাওয়াত দেব কাকে, কাদেরকে দেব? তা আমার নবীর আখলাক, মহান চরিত্র ছিল এমন যে পাথরের জবাব পাথর দিয়ে নয়, ফুল দিয়ে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে আমাদের সমাজে অনেক সময় আমরা ভেবে চিনতে কথা বলি না, আর এই ভেবে চিনতে কথা না বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। হাদিসে পাকে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে সে পূর্ব পশ্চিমের দূরত্ব সমান জাহান্নামের অতলে নিক্ষিপ্ত হবে। পূর্ব পশ্চিমের এই যে দূরত্ব রয়েছে, এই সমপরিমাণ দূরত্ব যে গহ্বর রয়েছে, গভীরতা রয়েছে জাহান্নামের, সেই গভীরতার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। যারা ভেবে চিনতে কথা না বলে, ভেবে চিনতে কথা না বলে এমন কথা বলে ফেলে যার কারণে সে গুনাহগার হয়ে যায়। আজকে আমাদের এই সমাজে আমরা যারাই রয়েছি, আমরা একে অন্যকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা কথাবার্তা বলে থাকি। বিভিন্ন ধরনের আমরা এই মুখ থেকে আমরা কথা বলে থাকি, আর এগুলোকে আমরা বিভিন্ন শব্দে আমরা শব্দায়িত করতে পারি, বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করতে পারি। আর সেই নামগুলো হচ্ছে এমন, যেমন হচ্ছে রিভাইলিং অর্থাৎ গালমন্দ, এরপরে আসছে স্ল্যান্ডারিং অর্থাৎ অপবাদ, এরপরে আসছে ব্লাসফেমি অর্থাৎ ধর্মনিন্দা, এরপরে আসছে মিউজিক অর্থাৎ গান বাজনা, এরপরে আসছে ফরবিডেন ওয়ার্ড অর্থাৎ কুফরি কথা, এরপরে আসছে ব্যাড কমেন্ট অর্থাৎ অশ্লীল মন্তব্য, এরপরে আসছে মিসস্টেট অর্থাৎ মিথ্যাচার, এরপরে আসছে ব্যাক বাইটিং। এমন নানান ধরনের শব্দে শব্দায়িত এমন কথা রয়েছে যা আমাদের এই ক্ষুদ্র মাংসপিণ্ড এই মুখ থেকে নিঃসৃত হয়। এর পরিণাম সম্পর্কে তো আমরা জানলামই। তো কাজেই কথায় আছে, টু টক উইদাউট থিঙ্কিং ইজ টু শুট উইদাউট এইমিং, অর্থাৎ ভেবে চিনতে কথা না বলা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে আকাশে ফাঁকা গুলি ছোড়া। কাজেই ভেবে চিনতে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভেবে চিনতে গুছিয়ে সুন্দরভাবে, সাবলীলভাবে, নম্রতার সাথে কথা বলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সময় একেবারে শেষ। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন। আপনার একটু সচেতনতা কেবল আপনাকেই নয়, আপনার পরিবারকেও বাঁচাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।